মাদক খুবই ভয়ানক জিনিস। একজন মাদকাসক্ত সন্তান পরিবার এবং সমাজের জন্য খুবই বিপজ্জনক। মাদকে আসক্ত ব্যক্তি নিজের জীবন ধ্বংসের পাশাপাশি পরিবার এবং সমাজ এমনকি দেশের ক্ষতি করে। আর কখনো কখনো মাদকে আসক্ত হয়ে এমন কিছু ভয়ঙ্কর ক্রাইমে জড়িয়ে যায় যা মাদকে আসক্ত ব্যক্তি নিজেও জানে না। ঢাকা শহরে ঘটে যাওয়া ঠিক এমনই একটি গল্প নিয়ে নির্মিত কপাল শর্ট ফিল্মটি, যেটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এই শর্ট ফিল্মটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখবে এবং শেষটায় গিয়ে আপনাকে একদম চমকে দেবে। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পের শুরুতেই আমরা রাস্তার মধ্যে একটি গাড়ি দাঁড় করানো অবস্থায় দেখতে পাই। আর এরপর আমরা গাড়ির মধ্যে মাহিকে দেখি। ওই গাড়িতে তার এক বান্ধবীও ছিল। তারা দুজনে মিলে মাদক সেবন করছিল। মাহি এক বড়লোক বাপের অবাধ্য সন্তান। তারা নেশায় এতটাই বুঁদ হয়েছিল যে তাদের সেন্সই ছিল না। তখন আমরা দেখি মাহির বাবা তাকে বারবার কল দিচ্ছে, কিন্তু সে ফোনটা রিসিভ করে না। তারপরও তার বাবা বারবার দিয়েই যাচ্ছিল, কারণ মেয়ের জন্য তার টেনশন হচ্ছে। তখন বারবার কল দেওয়ার কারণে মাহি কলটা রিসিভ করে। সে তার বাবাকে যা ইচ্ছা তাই বলে। সে বলে, তুমি দেখছো না আমি ফোন ধরতেছি না, তারপরেও কেন বারবার ফোন দিচ্ছ? আমি জাহান্নামে আছি, তোমার কোনো সমস্যা? আমি আর তোমার বাসায় থাকবো না, ফোনটা রাখো তো। তার বাবাকে অনেক কথা শুনিয়ে সে ফোনটা রেখে দেয়। আমরা বুঝতে পারি সে সবসময় তার বাবার সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করে। এরপর সে তার বান্ধবীকে আরো মাদক ধরাতে বলে, কিন্তু তার বান্ধবী আর নেশা করতে না করে। তখন মাহি তাকে বলে, চল লং ড্রাইভে যাই। তার বান্ধবী বলে, কোথায় যাবি? তখন মাহি বলে, জাহান্নামে যাব, যেদিক দু চোখ যায় সেদিকেই যাব। তো এরপর তারা নেশাগ্রস্ত অবস্থায় লং ড্রাইভে বেরিয়ে পড়ে। মাহি মিউজিকের সাথে সাথে নাচতে নাচতে গাড়ি চালাচ্ছিল। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর হুট করে সে খেয়াল করে তার গাড়ির সাথে কিছু একটা বাড়ি খেয়েছে, যার কারণে তারা গাড়ি থেকে নেমে দেখে। তারা দেখে গাড়ির সামনে একটা মানুষ পড়ে আছে। তখন তারা বুঝতে পারে নেশাগ্রস্ত অবস্থায় তারা হয়তো কাউকে মেরে ফেলেছে। এটা দেখে তারা দুজনেই খুবই টেনশনে পড়ে যায়। কি রেখে কি করবে বুঝতে পারছিল না মাহি। সে লাশটাকে সেখানে রেখে চলে যেতে চাচ্ছিল, কিন্তু তার বান্ধবী বলে, এখানে লাশটা রেখে যাওয়া আমাদের ঠিক হবে না, আমরা ফেঁসে যাব। লাশটা কোথাও সরিয়ে ফেলতে হবে অথবা দাফন করে ফেলতে হবে। প্রথমে মাহি রাজি না হলেও পরে সে তার বান্ধবীর কথায় রাজি হয়, যার কারণে তারা লাশটিকে গাড়ির ব্যাগ ডালায় অনেক কষ্ট করে তুলে নেয়। এরপর তারা আবার গাড়ি টান দেয়। তারা দুজনেই বুঝতে পারছিল না এখন তাদের কি করা উচিত, লাশ কোথায় ফেলবে, কি করলে তারা ধরা খাবে না, তা কিছুই ঠিক করতে পারছিল না। অন্যদিকে তার বান্ধবী তাকে প্রচন্ড হাইপার বানিয়ে দিচ্ছিল। সে তাকে আরো বেশি টেনশনে ফেলছিল। তখন আমরা দেখি তার বান্ধবীর ফোনে একটা ফোন আসে। সে বলে, আম্মু ফোন দিচ্ছে, গাড়িটা সাইড করো। তখন সে একটা ব্রিজের পাশে গাড়ি দাঁড় করায়। আমরা দেখি তার বান্ধবী গাড়ি থেকে নেমে কথা বলার ভান ধরে সে উল্টো দিকে দৌড় দেয়। আসলে তার কোনো ফোনই আসে নাই। সেখান থেকে পালানোর জন্য এমনটা করেছে। এসব বন্ধুরা এমনই হয়। আপনার ভালো সময় দেখবেন সব সময় আপনার গুণগান গাইবে, কিন্তু খারাপ সময় তাদেরকে পাশে পাবেন না। তো যাই হোক, তখন মাহি খুব টেনশনে পড়ে যায়। কি করবে বুঝে উঠতে পারছিল না। তার উপর সে একা, কিভাবে লাশটাকে সে লুকাবে? তখন আমরা দেখি সে কয়েকজনকে ফোন দিয়ে সাহায্য চায়, কিন্তু কেউই তাকে সাহায্য করে না। যার কারণে সে দিশা না পেয়ে ঢাকার ভিতরে গাড়ি চালাতে থাকে। সে ঢাকার বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে চিন্তা করতে থাকে, কিন্তু কোনো উপায় খুঁজে পায় না। এর কিছুক্ষণ পর আমরা দেখি কয়েকজন পুলিশ রাস্তায় তাকে সিগন্যাল দিয়ে দাঁড় করিয়েছে। পুলিশ তাকে জিজ্ঞেস করে, এত রাতে আপনি কোথায় যাচ্ছেন? মাহি আমতা আমতা করে বলে, আমি এই তো ঘুরতে বের হয়েছি, ভালো লাগছিল না, তাই ফ্রেশ হওয়ার জন্য একটু ঘুরতেছি। পুলিশ তাকে নানান প্রশ্ন করলে সে বলে, আমি আসলে কফি খাওয়ার জন্য বের হয়েছি। তখন পুলিশের একটু সন্দেহ হয়, যার কারণে তাকে তারা গাড়ি থেকে নামায়। গাড়ি চেক করলে তারা কিছু ইয়াবার ট্যাবলেট পায়। তখন মাহি তাদেরকে বলে, এই গাড়িটা আমার ফ্রেন্ডের, আমি এমনি একটু বের হয়েছি, প্লিজ আমাকে যেতে দেন। কিন্তু তারা তো তার কোনো কথাই মানে না। তারা ফুল গাড়ি চেক করার পর ব্যাগডালা চেক করে। ব্যাগডালা খুলে তারা দেখে সেখানে লাশ পড়ে আছে। এটা দেখে তারা অবাক হয়ে যায়।
আমরা দেখি তারা তাকে কিছুই বলে না, বরং চলে যেতে বলে। এটা শুনে তো মাহি সেখান থেকে দ্রুত চলে যায়। সে চলে গেলে আমরা জানতে পারি এরা আসলে নকল পুলিশ ছিল। রাত বিরাতে পুলিশ সেজে মানুষের কাছ থেকে ছিনতাই করে। তারা ছোটখাটো ছিনতাইকারী, আর ওইদিকে মাহি গাড়িতে লাশ নিয়ে ঘুরছে। তারা কোনো ঝামেলায় পড়তে চায়নি, যার কারণে তাকে চলে যেতে বলেছে। ওইদিকে মাহি বেশ কিছু দূর যাওয়ার পর তার গাড়িটা নষ্ট হয়ে যায়। সে গাড়ি থেকে নেমে ঠিক করার চেষ্টা করে, আর তখনই পাশ থেকে এক লোক তাকে বলে, সব দেখেছি, কাউকে ছাড় দেয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে। এই কথা শুনে মাহি ভয় পেয়ে যায়। তখন সে তার কাছে গিয়ে হাত জোর করে রিকোয়েস্ট করে কাউকে কিছু না বলার জন্য, কিন্তু তারপরও সে বলেই যাচ্ছে কাউকে ছাড় দেয়া হবে না। তখন পাশ থেকে আরেকজন লোক এসে মাহিকে বলে, আপনি কার সাথে কথা বলছেন? ইনি তো পাগল, 9 বার ইলেকশন কইরা 9 বারই হারছে। এই কথা শুনে মাহি ওই লোককে একটা চড় মারে আর বেশ কিছু গালাগালিও দেয়। তো এরপর আমরা দেখি পাশে থাকা সেই লোক তার কাছে এসে বলে, আপা, আপনার গাড়িটা মনে হয় নষ্ট হয়েছে, আমারে 200 টাকা দিয়েন, আমি ঠিক করে দিই। তখন মাহি তাকে বলে, ঠিক করতে পারলে 200 নয়, 500 দিব। এরপর ওই লোকটা গাড়ি ঠিক করে দেয়, যার কারণে মাহি তাকে 500 টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। তখন ওই লোক তার কাছে সাহায্য চায়। সে তাকে বলে, আপা, এত রাতে অটোরিকশা কিছুই পাবো না, আমার একটু চৌরাস্তায় নামাই দিবেন? তখন মাহি তাকে গাড়িতে উঠায়। গাড়িতে ওঠার পর থেকেই মাহিকে সে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। এতে মাহি প্রচন্ড বিরক্ত হয়, তার সাথে রাগ দেখায়। মাহি বলে, আর একটা কথাও বলবেন না, সামনে যেখানে নামিয়ে দিব সেখানেই নেমে যাবেন। আর তখনই আমরা দেখি সেই লোকের আসল উদ্দেশ্য, সে আসলে একজন ছিনতাইকারী। তার কাছে একটা বন্দুকও ছিল। সে বলে, তোর কাছে যা আছে সব দে। তখন সে তার কাছ থেকে ফোন নিয়ে নেয়। এরপর একটা নির্জন জায়গায় গিয়ে তাকে গাড়ি থেকে নামতে বলে। তাকে নামিয়ে তার কাছ থেকে টাকা নেয়। তখন মাহি তাকে বলে, আমার কাছে যা আছে সব নিয়ে যান, তাও আমার ব্যাগডালার ব্যাগটা নিয়েন না। এই কথা বলায় সে ভাবে ব্যাগডালায় হয়তো অনেক টাকা পয়সা আছে, যার কারণে সে ব্যাগডালা খুলে দেখে একটা লাশ। সে লাশ দেখে একদম ভয় পেয়ে যায়। তখন সে লোক মাহির পা ধরে এবং তার কাছে ক্ষমা চায়। সে বলে, আমি ছোটখাটো ছিনতাইকারী, আপা প্লিজ আমারে মাফ কইরা দেন। তখন মাহি তো সুযোগ পেয়ে যায়। সে তার হাত থেকে বন্দুক নিয়ে তাকে ইচ্ছে মতো লাথি মারে। এরপর তাকে দিয়ে সে লাশ দাফনের কবর খোঁড়ায়। এরপর আমরা দেখি সেই লোককে দিয়ে সেই গাড়ি থেকে লাশ বের করে। ওইদিকে মাহির বারবার করে ফোন আসছিল, যার কারণে সে একটু সাইডে গিয়ে তার বাবার ফোন রিসিভ করে। তার বাবার সাথে কথা বলে ঘুরলেই ওই লোক বেলচা দিয়ে বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। আর এরপর সে সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর আমরা দেখি ওই লাশ জেগে উঠেছে, মানে আসলে ওই লোক মারাই যায়নি। সে তার এক বন্ধুকে ফোন দিয়ে বলে, তুই আমাকে কি খাওয়াইছস? আমার কিছুই মনে নাই, ঘুম থেকে উঠে দেখি একটা মায়ারে মার্ডার করে ফেলছি, আর একটা কবরও খুঁড়ছি। মানে তখন সে ভাবে নেশার ঘরে হয়তো সে তাকে মেরে ফেলেছে এবং এই কবরও সেই খুঁড়েছে। এরপর সে মাহির আইফোন নিয়ে নেয় এবং সে তাকে কবরে নিয়ে গিয়ে মাটি চাপা দেয়। তার নিজের খোঁড়া কবরে এখন তাকেই দাফন হতে হচ্ছে। তখন আমরা খেয়াল করে দেখি মাহি তখনও জীবিত আছে, মানে তাকে সে জ্যান্তই কবর দিয়ে দিচ্ছে। আর এখানেই শর্ট ফিল্মটি শেষ হয়ে যায়। এই গল্প থেকে আমরা 2টা শিক্ষা পেয়েছি। 1, মাদক আমাদের সুন্দর জীবনকে নষ্ট করে দেয়, আর 2, অপরের ক্ষতি করতে গেলে কোনো না কোনো ভাবে নিজেরই ক্ষতি হয়। তাই সকলের উদ্দেশ্যে বলতে চাই, মাদককে না বলুন, সুন্দর একটা জীবন তৈরি করুন, তাহলে দেখবেন আপনি এবং আপনার পরিবার সবাই ভালো থাকবেন। তো রায়হান রাফির কপাল শর্ট ফিল্মটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।